নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন। তিনি যাবেন স্টার থিয়েটারে গিরিশবাবুরই বৃষকেতু নাটক দেখতে, আর ওই গিরিশবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ অসামান্য ভঙ্গিতে তার স্বভাবসিদ্ধ মানসিকতায় ধর্ম প্রসঙ্গ করছেন। আমরা সেই সব জায়গায় ছিলাম, আর গতকাল যতটা অবধি শুনেছিলাম আমরা তার মধ্যে পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ বিদ্যা শক্তির কথা বলছেন। সেই প্রসঙ্গটিকে একবার সংক্ষেপে স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন বিদ্যা শক্তির প্রসঙ্গ এবং বলেছিলেন যে সংসারী মানুষ বুঝতে পারেন না যে কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে অবিদ্যাশক্তি। এটি বলতে বলতে শ্রীরামকৃষ্ণ ওই যে ভালো স্ত্রী অর্থাৎ বিদ্যাশক্তি তার প্রসঙ্গের মধ্যে বিশেষভাবে এসেছিলেন এবং তার কি কি লক্ষণ থাকে সেগুলি কি সুন্দর করে বর্ণনা করছিলেন। এরপরেই একটু যেন মজার কথা আছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, তারপর প্রসঙ্গ আবার এগোবে আরেকটি দিকে। তা আমরা যতটা শুনেছিলাম তারপরেই দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন আবার পুরুষ মেয়ের অন্য লক্ষণ আছে। খারাপ লক্ষণ টেরা, চোখ কোটর, উন পাঁজর, বিড়াল চোখ, বাছুরে গাল, এগুলো বলছেন তিনি যে লক্ষণ খারাপ। তবে সাধারণত দেখা যায় যে তিনি এগুলির একাধিক লক্ষণ মিলিয়ে স্থির করতেন সেই ব্যক্তির স্বভাব চরিত্র সম্বন্ধে। এই অবধি যেই কথা হয়েছে, তারপরে গিরিশবাবু কথা বলছেন। এর আগে একজন ভক্তের প্রসঙ্গ পেয়েছি, তিনি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। এইবারে গিরিশবাবুর প্রসঙ্গ আসছে। গিরিশবাবু জিজ্ঞাসা করছেন আমাদের উপায় কি। এই যে আমাদের উপায় কি গিরিশবাবু বলছেন তার বাসভবনে বসে, এইটাতে আমরা একটু আনন্দ পাচ্ছি এবং অবাকও হচ্ছি। কারণ গিরিশবাবুর স্বভাব তো অন্যরকম ছিল, সেটি আজ ইতিহাস। তিনি ধর্মের জগতে অনেক কিছু জানতেন, কিন্তু বাহ্যত তার যে ব্যবহার সেটার মধ্যে এমন ব্যতিক্রমী, কতকটা উদ্ধত, বৈপ্লবিক, বাঁধন ছেঁড়া ব্যাপার স্যাপার থাকতো যে মানুষজন চমকে উঠতেন। অনেকে আহত হয়েছেন তার ওই ব্যবহারের দ্বারা। গিরিশবাবু ডোন্ট কেয়ার ভাব নিয়ে জীবনে এগিয়েছেন, বোহেমিয়ান স্বভাবের মানুষ। আর শ্রীরামকৃষ্ণকেও তিনি প্রথমের দিকে একেবারেই আলাদাভাবে আমল দিতে চাননি। যে ব্যবহার করেছেন সেটা যেন ওই ভদ্রতা এবং অন্য রকমের সীমানায় দাঁড়িয়ে। সেই সব তো দিন গেছে, তারপরে গিরিশবাবুর পরিবর্তন হয়েছে। ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, তার ভিতরের ভাব শ্রীরামকৃষ্ণ জানতেন। বাইরের দিক থেকে যখন দেখা হচ্ছে তখন গিরিশবাবুর
কি পরিবর্তন হচ্ছে। কথামৃতকার জানাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয়বারের জন্য যখন স্টার থিয়েটারে গিয়েছিলেন ওই 1884 অক্টোবরের শেষের দিকে প্রহ্লাদ চরিত্র দেখতে, তারপর থেকেই গিরিশবাবু দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে ঘন ঘন যাতায়াত শুরু করেন। আর এটি আমরা পাচ্ছি কয়েক মাস পরের ঘটনা, মাত্র কয়েক মাস পরের ঘটনা। 25শে ফেব্রুয়ারি 1885 এই দিন গিরিশবাবু জিজ্ঞাসা করছেন, আমাদের উপায় কি? এই যে আমাদের উপায় কি, এই কথাটি জিজ্ঞাসা করবার মধ্যে আবারও আমরা ভাবছি যে বিনয়, যে আত্মসমর্পণের ভঙ্গি রয়েছে, সেইটা গিরিশবাবুর জীবনের অনেকটা পরিবর্তনের সংবাদ বহন করে উপস্থিত হচ্ছে। যখন উনি বলছেন আমাদের উপায় কি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি সার, আবার ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। এই যে ভক্তি সার বললেন, এই শব্দ দুটিকে কথামৃতকার মাস্টার মহাশয় স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে তারপরেই বললেন আবার ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে বলে বলছেন ভক্তির সত্য দিনহীন ভাব, ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। তো গিরিশবাবু যখন বলছেন যে আমাদের উপায় কি, শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বললেন যে ভক্তি সার, তারপরে ভক্তির সত্য রজ তমর কথা বলেছেন, বলে এই দুটো প্রান্তকে উল্লেখ করছেন। ভক্তির সত্য দিনহীন ভাব, এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে এই ভক্তির সত্য যার আছে তার এইরকম, সেই ব্যক্তি সে সকালবেলায় মশারির মধ্যে ধ্যান করছেন, যে পাছে কেউ জানতে পারে, লোকে ভাবছে বাবু বুঝি দেরি করে ঘুমোচ্ছেন। তো এই ভক্তির সত্য, সত্যগুণী ভক্ত এবং ভক্তির সত্য, সেখানে হচ্ছে যে বাইরের দিকে কোনো প্রকাশ নেই, অহংকারের তো অনেক দূরের কথা, কোনো প্রকাশ নেই। তারপরেই বলছেন ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব, আমি তার নাম করছি আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। এটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝাই যায় যে তিনি সেই ভাবটা আরোপ করে দেখাচ্ছেনও বটে, যে ভক্তির তম এইরকম হয়। এইটি যেই করেছেন গিরিশবাবু, মাস্টারমশাই লিখছেন গিরিশ সহাস্যে, ভক্তির তম আপনিই তো শেখান বলে আরো কিছু বলতে যাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ এরপরে কিছু বলবেন, তো এই যে বলছেন ভক্তির সত্য আপনিই তো শেখান, এটি সহাস্যে তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ যে সহাস্যে বলছেন, গিরিশবাবু যে সহাস্যে বলছেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে ভক্তির তম। প্রথম কথা হচ্ছে যে এই যে প্রকাশ, এই যে লব্জ, দিস এক্সপ্রেশন, এটাই একটু নতুন রকমের, যে ভক্তির তম। আচ্ছা, তো সেইখানে গিরিশবাবুর হাসি মানে হচ্ছে যে একটা নতুন কিছু প্রসঙ্গ আগে শুনেছেন, কিন্তু আবারও শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনছেন। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্রিসিয়েটিভ স্মাইল, যে ঠাকুর যা বলছেন সে তো দারুণ। এক, দুই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাকে দেখলে কিরকম মনে হয়, সত্যগুণী, একেবারে আদ্যন্ত আপাদ মস্তক, যিনি ভগবান বলে ভাবছেন, তিনি নিশ্চয়ই ভাবছেন, সেইভাবে ভাবতেই পারেন, খুবই সঙ্গত। আবার যিনি তাকে মানুষ রূপেও ভাবছেন, সাধক রূপেও ভাবছেন, তিনি দেখছেন যে আদ্যন্ত একজন ধার্মিক মানুষ, খুব ভালো, সফট স্পোকেন। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব, আমি তার নাম করছি আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে, এইসব যখন বলছেন, তখন তো একটা বৈপরীত্য আসছে, যে ইনি এত সহজ সাধারণ মাইল্ড প্রকৃতির, আর উনি ওই রকম ভক্তির তমগুণের কথা বলছেন এবং ভক্তির তমভাবের কথা বলছেন। কথাগুলো খুব উপযুক্ত লাগছে, কিন্তু উনি যখন উচ্চারণ করছেন তখন একটা বৈপরীত্য রয়েছে। এই যে বৈপরীত্যে অনেক সময় হাসি পায়, গিরিশবাবু সেই জন্য হাসছেন না। তাহলে কি এই বৈপরীত্য বোঝা যাচ্ছে যে ইনি একজন বড় আচার্য, ইনি একজন বড় আচার্য। তিনি শেখাচ্ছেন যখন, তখন নির্লিপ্তভাবে শেখাচ্ছেন। আর কি? আর হচ্ছে নাটকের
যিনি নির্দেশক, স্ত্রীলিঙ্গে বলতে গেলে নির্দেশিকা, আজকাল তো ওরমভাবে ব্যবহার করা হয় না, যিনি নির্দেশক তিনি বিভিন্ন চরিত্র কিন্তু অভিনয় করে দেখান। যে বাচ্চা ছেলের অভিনয় যদি থাকে তাহলে কীরকমভাবে বলতে হবে, একজন মহা জটিল লোক সে কীরকমভাবে বলবে, খুব ক্রুদ্ধ হয়ে কীরকমভাবে বলবে, অভিনেতা অভিনেত্রীরা জানেন, কিন্তু পরিচালক তিনি পরিষ্কার করে বলেন যে এইরকম এরকম করতে হবে। তাহলে পরিচালক কি নিজে ওরকম? তিনি কি নিজে বাচ্চা ছেলের মতো? তিনি কি নিজে খুব রাগী? তা কেন? তিনি যেমনই হোক না কেন তিনি অভিনয়টা দেখিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেইটা দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেটা দেখাচ্ছেন যে ওই ভক্তির তমগুণ, তাতে যে তেজের সঙ্গে, যে জোরের সঙ্গে একবারে যেন আক্রমণাত্মক ভঙ্গিতে ঈশ্বরের কাছে কথা বলা, ঈশ্বরের সঙ্গে কথা বলা, সেইটা শ্রীরামকৃষ্ণ যে দেখাচ্ছেন ওটা একটা অভিনয়। শুধু অভিনয় মানে মনে হয় যেন মিথ্যা কিছু, এখানে বাস্তব কিন্তু অভিনয়। অভিনয় শৈলী আছে, যে কেউ পারবে না তো, যার নেচারটা সফট অ্যান্ড টেন্ডার, তিনি ওই ভক্তির তম, শ্রীরামকৃষ্ণ বলতেন ডাকাত পড়া ভক্তি, তো ওইরকম কেউ দেখাতে পারবে নাকি? শ্রীরামকৃষ্ণ আচার্য, অবতার পুরুষ, সবই ঠিক, এবং একই সঙ্গে ঠিক যে তিনি যেটা করছেন সেটি অভিনয় শৈলীর দিক থেকেও মাথায় করে রাখার মতো শিক্ষণীয় একটি শৈলী। যে আচ্ছা দারুণ তো উনি দেখাচ্ছেন এটা, গিরিশবাবু সেটা বুঝতে পারছেন যে শ্রীরামকৃষ্ণ শুধু শিক্ষা দিচ্ছেন কথা দিয়ে নয়, উপযুক্ত বাস্তবানুগ প্রয়োজনীয় অভিনয়ের দ্বারা। অভিনয় তো আমাদের জীবনের একটা অঙ্গ। আমরা যখন কাউকে বোঝাতে চাইছি যে অমুককে বললাম, সে হাঁ করে তাকিয়ে রইল, তখন তো আমাদের ব্যাপারটা বোঝানোর জন্য একটু তো অভিনয় করতে হচ্ছে, তাহলে জিনিসটা ঠিক ঠিক হয়। এই অভিনয় মানে মিথ্যা নয়, ওই সত্যকে ফুটিয়ে তোলবার চেষ্টা। সেই রকম শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ভক্তির তম এইরকম এরকম 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 হবে, তখন সেটা সত্য অভিনয়, যেটা দেখে সঙ্গে সঙ্গে গিরিশবাবুকে ওটা স্ট্রাইক করছে, যেহেতু চমৎকার। এবং তিনি সহাস্যে বলছেন, ভক্তির তম আপনি তো শেখান। এই আপনি শেখান মানে আপনি ওই ভাবটি শেখান, তার সঙ্গে উপযুক্ত কথা আপনিই বলেন, তার মানে চিত্রনাট্য আপনিই দেন এবং আপনি অভিনয় করে দেখান এবং এখন দেখাচ্ছেন। গিরিশবাবু বলতেন যে অভিনয় সে তো তাঁর কাছেই শেখা। তো শ্রীরামকৃষ্ণের কাছে আবার গিরিশবাবু কি অভিনয় শিখছেন? এই কথামৃতের মধ্যে আমরা টুকরো টুকরো অপূর্ব নিদর্শন পাচ্ছি। বাস্তবিক বলতে গেলে শ্রীরামকৃষ্ণের যে কথা, তার মধ্যে ওই সদর্থক অভিনয় ভর্তি, একেবারে ভর্তি। এমনিতে তিনি নকল করতে পারতেন ভালো, খুবই, যেটা একটা বড় অভিনেতার খুব গুণ। অভিনেতা যে চরিত্রটিকে করবেন সেই চরিত্রকে হয়তো কোথাও দেখেছেন, অথবা কোনো সিনেমায় কি কোনো নাটকে তিনি দেখেছেন, ছায়াছবিতে অথবা নাটকে কোথাও দেখেছেন, সেইটিকে অভিনয় যখন করছেন তখন সেটাকে নকল করছেন। এই নকল করে তার নিজস্বতা কিছু তার সঙ্গে সংযোজন করছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অন্যের নকল করা, কে কীরকমভাবে কী করছে, কী করে উনি বলছেন যে কেউ ঢং করে এরকম বলছে, এই সমস্তগুলো তিনি করতে পারতেন অসাধারণভাবে। যারা দেখতেন তারা মুগ্ধ হয়ে যেতেন, কখনো কখনো হো হো করে হেসে ফেলতেন। সেই তার কাছ থেকে গিরিশবাবু বলছেন যে অভিনয় শেখা। তা শ্রীরামকৃষ্ণ জীবনের যে ক্ষেত্রে স্পর্শ করেছেন, যে ক্ষেত্রে দৃষ্টিপাত করেছেন, যে ক্ষেত্রটিকে ব্যবহার করেছেন, সবগুলোই শুধু যে উপযুক্তভাবে ঈশ্বরীয় ভাব প্রকাশ করেছে তাই নয়, সেই ক্ষেত্রে আদর্শ কেমনটি হতে পারে সেটিও রচনা করে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন নৃত্য করছেন তখন নৃত্য ভঙ্গিমার মধ্য দিয়ে স্বর্গীয় সুধা কীরকমভাবে উৎসারিত হয় তার তো একটা আদর্শ স্থাপিত হচ্ছে। তিনি যখন গান করছেন তিনি বলতেন যে ওরে গান গাইবি মনে করবি, ঠাকুরের গান যখন গাইবি মনে করবি তাঁকেই শোনাচ্ছিস, মানুষকে শোনাচ্ছি এরকম ভাববি না, এরকম বলতেন তিনি। সুতরাং সঙ্গীত পরিবেশনের যে ভঙ্গি, আমরা বলি গায়কী, তার মানে গান গাওয়ার একটা ভঙ্গি, নিজস্বতা, সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই মনোভাবের দিক থেকে যে নিজস্বতা, সেটা তো বলে বলে দিচ্ছেন যে এইভাবে গান গাইতে হয়, ওই ভাবটার মধ্যে তন্ময় হয়ে সেই তাঁকেই শোনানো হচ্ছে, এইভাবে গাইতে হয়।
বিভিন্ন জায়গায় যেখানে তিনি বলেছেন, যেখানে তিনি হিউমার করেছেন, মজা করেছেন, একেবারে লোকে হেসে কুটোপাটি খেয়েছে। কি অসাধারণ তার হিউমার! সেটা যে সবসময় একেবারে ধর্মীয় প্রসঙ্গের সঙ্গে যুক্ত তাও নয়, একটু এদিক ওদিক করেছেন, সে একেবারে অসামান্য। তো ক্রিকেটে যেরকম স্কোয়ার কাট হয়, একটা টাচে বল বাউন্ডারির বাইরে চলে গেল আর লোকেরা হই হই করে হাততালি দিয়ে ফেটে পড়লো পুরো স্টেডিয়াম। শ্রীরামকৃষ্ণ সেরকম স্কোয়ার কাটে হিউমার পরিবেশন করেছেন। সুতরাং যেখানে যেরকমভাবে করছেন, নান্দনিকতার দিক থেকে, সৃষ্টিশীলতার দিক থেকে, শিল্পের দিক থেকে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, আদর্শ স্থাপিত হচ্ছে। এবং গিরিশবাবুকে আমরা পাচ্ছি তার বাড়িতে, ঠাকুর স্টার থিয়েটারে যাবেন তার আগে ওই শ্রীরামকৃষ্ণের অভিনয় শৈলী বলবো না, অভিনয়ের মধ্যে যে মানে তার কাছ থেকে যে অভিনয়ের জায়গাটা পাওয়া যাচ্ছে, তিনি একীভূত, তাকে আলাদা করে শিখতে হয়নি, তিনি আচার্য পুরুষ, তার সমস্ত কিছুই শিক্ষণীয় থাকে। তা গিরিশবাবু যেটি পাচ্ছেন সেখানে সহাস্যে হেসে ফেলছেন। ওয়ান্স অ্যাগেন দিস ইজ অ্যান অ্যাপ্রিসিয়েটিভ স্মাইল। হেসে বলছেন, ভক্তির তম আপনিই তো শেখান। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এটা শ্রীরামকৃষ্ণ যেন অ্যাকনলেজ করলেন, করে সহাস্যে বলছেন, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। আমরা ফিরব। বলছেন, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। তাকে সমাধি হয়। সমাধি 5 প্রকার। প্রথম, পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। দ্বিতীয়, মিনের গতি। তৃতীয়, তির্যক গতি। চতুর্থ, পাখির গতি, পাখি যেমন এ ডাল থেকে ও ডালে যায়। পঞ্চম, কপিবৎ, বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। তো এই তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে, এই কথাটি শ্রীরামকৃষ্ণ যে আনছেন, পুরো প্রসঙ্গের মধ্যে আবার নতুন করে গুরুত্ব আরোপ করছেন প্রসঙ্গের উপরে। যে ওই যে বলেছেন যে ভক্তির সত্য, ভক্তির তম, এইগুলি বলেছেন, তারপরেই এটি আনছেন যে তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। তাহলে ঈশ্বরকে কেউ দর্শন করেছেন, তার লক্ষণ কিরকম? যে সমাধি হবে তার, এবং সমাধি 5 প্রকার, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সেটি 5 প্রকার কোন দিক দিয়ে? গতির দিক দিয়ে। কার গতি? মহাবায়ুর গতি। ভিতরে মহাবায়ুর যে গতি, দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, সেইটির কথা বলছেন। অ্যান্ড দ্য স্টাইল অফ মুভমেন্ট, সেটা কীরকম বলছেন? পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। মিনের গতি মানে মাছের মতো করে। তির্যক গতি, পাখির গতি, পাখি যেমন এ ডাল থেকে ও ডালে যায়। আর বললেন কপিবৎ, বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। এটি বলবার পর বলছেন, সমাধির প্রকারভেদ আবার 2 রকম আছে। প্রথম, স্থিত সমাধি, একেবারে বাহ্য শূন্য, অনেকক্ষণ, হয়তো অনেক দিন রহিল। দ্বিতীয়, উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। তাহলে সমাধির প্রকারভেদের মধ্যে বললেন, প্রথম হচ্ছে স্থিত সমাধি, একেবারে বাহ্য শূন্য, অনেকক্ষণ, হয়তো অনেক দিন রইল, স্থিত সমাধি। আরেকটি বলছেন উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। এই যে উন্মনা সমাধি, যে মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া, এটি যেমন হয় তেমনি স্থিত সমাধিও হয়। শ্রীরামকৃষ্ণ এইগুলির কথা বলছেন। বলতে বলতে মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন, মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞে হাঁ। এই যে কথা হচ্ছিল তো গিরিশবাবুর সঙ্গে, শ্রীরামকৃষ্ণ হঠাৎ মাস্টারমশাইকে বলছেন, তুমি ওটা বুঝেছ? উনি বললেন, আজ্ঞে হাঁ, আজ্ঞে হাঁ। এটি একটু অদ্ভুত। মাস্টারমশাইয়ের জন্য এই উপদেশ তো হতেই পারে, মাস্টারমশাইয়ের অধ্যাত্ম সাধন এবং অধ্যাত্ম জীবনের পরিপূর্তির জন্য। পাশাপাশি
এই মাস্টারমশাই তো কথামৃতের মধ্যে ঠাকুরের অমৃত কথাগুলি ধারণ করে রাখবেন, গ্রন্থাকারে প্রকাশ করবেন। আমরা আগেও দেখেছি কথামৃততে যে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে কি কি কথা হয়েছিল বলো দেখি। যেখানে ঠাকুরের অনুমোদন নেই যে না কথাটা এইভাবে হয়নি, সেখানে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছেন। এই দিনকে মাস্টারমশাইয়ের প্রতি তাকিয়ে তিনি বলছেন, তাকে উদ্দেশ করে, যে তুমি ওটা বুঝেছ? মাস্টারমশাই বলছেন আজ্ঞে হাঁ। এইবারে প্রসঙ্গ এগোচ্ছে। গিরিশবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ, তাকে কি সাধন করে পাওয়া যায়? এরকম বলছেন। এটার মানেটা কি? যে অন্য জিনিস যেমন চেষ্টা চরিত্র করে পাওয়া যায়, ঈশ্বরকেও কি ওরকম সাধন করে পাওয়া যায়, নাকি তিনি নিজে আবির্ভূত হন, তিনি নিজে প্রাপ্তব্য হন, তিনি নিজে ধরা দেন, তাকে কি তিনি কি সাধন লব্ধ? এইটা গিরিশবাবু বলছেন, যেটি দর্শনে অন্যতম প্রশ্ন, আধ্যাত্মিকতার মধ্যে অন্যতম প্রশ্ন, যে সাধনের দ্বারাই কি তাকে পাওয়া যায়। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে, সাধন সিদ্ধ। কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দবসুর মতো বিষয় পেয়ে গেছে। নন্দবসু বাগবাজার, শোভাবাজার অঞ্চলের বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ বাগবাজারে বসে সেই তার কথা তুলছেন আর বলছেন যে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছি বলে এইটা বললেন শ্রীরামকৃষ্ণ। আর আছে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ, এগুলি বললেন। যে ওই যে সাধন করে তাকে পাওয়া যায়, তার মানে হচ্ছে যে কেউ ওরকম সাধন করে পায়, কেউ হঠাৎ করে পেয়ে যায়। এবং সেখানে কি কি বললেন? বললেন যে সাধন সিদ্ধ, যে সাধন করে পেয়েছে। কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দবসুর মতো বিষয় পেয়ে গেছে, এইরকম বলছেন। এগুলির আর ব্যাখ্যা করেননি। তারপরে বললেন আর আছে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ বলে এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ বেশি থাকতে চাইছেন না। কারণ তার ভাবটি হচ্ছে যে তুমি জোশো করে লাভ দিয়ে পড়ো, আগে অত রকম হিসেব করতে যেও না। কেউ যদি আগ্রহে কৌতূহলে জিজ্ঞেস করে হলো একরকম, কিন্তু আর ওর মধ্যে চুলচেরা বিশ্লেষণ করতে যেও না, কারণ ওইটা দিয়ে তল করতে পারবে না। বরং যাকে তোমার ইষ্ট বলে মনে হয়েছে, যাকে তুমি ভালোবেসেছ, যাকে তুমি জীবনের সবচেয়ে প্রার্থিত বলে মনে করেছ, তাকে পাওয়ার জন্য সর্বস্ব অর্পণ করো। এই যে ভাব শ্রীরামকৃষ্ণের, সেইখান থেকে তিনি আর বিশদে গেলেন না। মাস্টারমশাই লিখছেন তারপরেই, এই বলিয়া ঠাকুর বিভোর হইয়া গান গাইতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। ঠাকুর ভাবে বিভোর হয়ে এই গান গাইলেন। তারপরে কি হলো? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন। গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। তাহলে এই যে আগে গিরিশবাবু নানান রকম তো তার ব্যবহারের মধ্যে ছিল সঙ্গতি অসঙ্গতি, তো শ্রীরামকৃষ্ণ কিছু গায়ে মাখেননি, সেটি আজকে ইতিহাস। মাস্টারমশাই কি সুন্দর সংক্ষেপের মধ্যে ওটিকে উল্লেখ করলেন।
এবং বললেন যে কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। এই শান্ত ভাবটিকে একটু পরেই আমরা প্রসঙ্গের মধ্যে পাবো শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। তার আগে দেখছি যে ঠাকুর ভাবে বিভোর হয়ে গান গেয়েছেন, ওই যে নানান রকম সমাধির কথা বলেছেন, এবং গিরিশবাবুর প্রশ্ন ছিল যে তাকে কি সাধন করে পাওয়া যায়। সেইটাতে যেন শ্রীরামকৃষ্ণের উদ্দীপন হচ্ছে যে হ্যাঁ, সাধনের কথা বলছো টলছো সে আছে, কিন্তু কি জানো, ওটার জন্যে ওরকম তাত্ত্বিকভাবে বেশি সিরিয়াসলি ভাবতে যেও না। মাকে পাওয়া কঠিন, কিন্তু সরাসরি অ্যাপ্রোচ করো, মাকে সরাসরি পাওয়ার চেষ্টা করো। কারণ যেন যে কঠিন কিন্তু হয়। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়, শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। তাহলে ওই ইন্দ্রাদি সম্পদ সুখ সেগুলো তুচ্ছ হয় যে ভাবে মায়। আর ইন্দ্রাদি সম্পদ সুখ মানে এই যে জাগতিক সম্পদ, এমনকি স্বর্গভোগের যে ইচ্ছে, সেই সমস্ত তুচ্ছ হয় যে ভাবে মায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। মা একবার যদি ফিরে তাকান, একবার অপাঙ্গে দৃষ্টিপাত করেন, তাহলেই সুখের একবারে হিল্লোল কল্লোল খেলে যায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। এই গান শ্রীরামকৃষ্ণ বিভোর হয়ে গেছেন। তো তখন বলছেন মাস্টারমশাই তারপরে যে ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন, গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। এইবার লিখছেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। কি মধুর! মধুর বলতে গেলে একরকম পর্যন্ত লোকে বোঝে, এ সেই সমস্ত কিছুকে ছাড়িয়ে এই ভাব যে গিরিশবাবু শান্ত হয়ে বসে রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ 10-এ 10 দিচ্ছেন, আর দিয়ে কি বলছেন যে মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। তাহলে শ্রীরামকৃষ্ণকে এই সমস্ত বলেছেন তো গিরিশবাবু, কিন্তু তাতে তার কষ্টটা কোথায় যে আহা হা ও এরকম সব বলছে। ভাবটা যেন এই যে ওরও তো কষ্ট হচ্ছে এরকম যে বলছে, মানে আমার কষ্ট নয়। আর ওর এইসব কর্মের ফল নানান রকম সব আছে। যীশু খ্রিস্ট বলছেন যে এদেরকে স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করছেন যে এদের ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করছে। তাহলে এরা জানে না এরা কি করছে বললে অনেক সময় সুপ্রিমেসির কথা লোকে ভাবে যে অবোধ যা তা লোক এরা, তা নয়। জিসাস ক্রাইস্ট তাদের জন্য ব্যথিত, তাদের কল্যাণ কামনা করছেন এবং আশঙ্কিত যে অজান্তে তারা যে দোষ করছে তার পাপ, সেই জন্য স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করছেন। শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে প্রার্থনা করছেন, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। এই প্রেমমূর্তি শ্রীরামকৃষ্ণ। প্রেম, করুণা, দয়া, এইসব শব্দ অনেক নিচে গড়াগড়ি যায় শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। তিনি যে ভাব পরিবেশন করছেন, ওই সব শব্দের দ্বারা যে ভাব প্রকাশিত, সেগুলিকে সমস্ত সমষ্টিভূত করে সংহত করে যা দাঁড়ায় তার থেকেও অনেক বেশি গিরিশবাবুর জন্য শ্রীরামকৃষ্ণের এইরকম মনোভাব। আর এখন যখন শান্ত হয়ে বসে আছেন, ধর্মের কথা জিজ্ঞাসা করছেন, গান শুনছেন, তখন শ্রীরামকৃষ্ণের কি অমিত আনন্দ হচ্ছে। আর তিনি স্মরণ করছেন এবং সেটি শেয়ার করছেন যে মাকে বলেছিলাম শান্ত করে দাও, যা তা আমায় না বলে। গিরিশ মাস্টারের প্রতি, আমার জিভ কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। গিরিশবাবু এরকম বলছেন যে তিনি কথা বলতে পারছেন না। এই একটা অদ্ভুত অবস্থা গিরিশবাবুর। হল হল করে কথা বলেছেন, ভালো কথা বলেছেন, আঘাত দেওয়া কথা বলেছেন, লোকের দু চোখ ফেটে জল বেরিয়ে যাবে সেরকম কথা বলেছেন। আবার এমন নাটক লিখেছেন যে ভক্তি রসে লোকের দু চোখ দিয়ে জল এসেছে। গিরিশবাবু লাজুক নন,
গিরিশবাবু কথা বলতে পিছপা নন, কথা বলতে কোনো তার অসুবিধা হয় না। হি ইজ অ্যান এক্সপার্ট স্পিকার। ভালো কথা এবং ভালো নয় এমন কথার ফোয়ারা ছুটিয়ে দিতে পারেন তিনি। আর আজকে নিজের ডেরায়, নিজের বাড়িতে বসে 25শে ফেব্রুয়ারি 1885-তে তিনি বলছেন মাস্টারমশাইকে যে আমার জিভ কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। গিরিশবাবু এমনিতে নন ইমোশনাল লোক, যে ভক্তি করতে হবে, 5 জনের সামনে হাত জোর করে তারপর সাষ্টাঙ্গ হয়ে ওই সমস্ত কিচ্ছু করবো না, ওই ওই বাইরের দিক থেকে কিচ্ছু নয়। এবং ভেতরের ভাব বাইরের তিনি প্রকাশ করেনই না, একেবারেই করেন না। কিন্তু একটু প্রথম প্রথম চমকে গেছিলেন। ঠাকুরকে দেখছেন, দেখে তিনি নমস্কার জানিয়েছেন হাত জোর করে, একটু মাথা নিচু করে। ঠাকুর আরেকটু মাথা নিচু করে নমস্কার করেছেন। গিরিশবাবু বলছেন এই তো মহা মুশকিল হলো। তখন ঠাকুর যতটা নত হয়েছিলেন আর একটু বেশি নত হয়ে করেছেন। তখন ঠাকুর তার থেকেও বেশি নত হয়ে প্রণাম করেছেন। গিরিশবাবু মহা বিপদে পড়ে গিয়েছিলেন, যেটা কি হচ্ছে ধরতে পারছি না। গিরিশবাবু ওয়াজ স্লোলি বিইং সাইলেন্সড বাই দ্য লাভ অফ শ্রীরামকৃষ্ণ। কিন্তু সে এক অপূর্ব জীবন লীলা। কোথায় গিরিশবাবু কত নাটক লিখেছেন, কত তার মধ্যে বৈচিত্র্য আছে। রামকৃষ্ণের যে লীলা, সেখানে গিরিশবাবু সানন্দে চুপ হয়ে যাচ্ছেন। আর এখানে নিজের অসহায়তার কথা একটা কিরম শ্রদ্ধা মিশ্রিত আনন্দের সঙ্গে ব্যক্ত করছেন। অসহায়তার কথা আনন্দের সঙ্গে ব্যক্ত হচ্ছে। বলছেন আমার জিভ কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শান্ত ভাব, আর মা ওকে শান্ত করে দাও এটা বলেছিলাম, যা তা আমায় না বলে। গিরিশবাবু বলছেন কথা কইতে দিচ্ছে না। তাহলে কি কথা বলতেন তিনি? দুটো মানে, একটা হচ্ছে যে আমার কথা কইতে দিচ্ছে না, মানে ইদানিং এটা হচ্ছে। আর তার থেকেও বেশি হচ্ছে যে এইখানে গিরিশবাবুকে কথা বলতে দিলে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে হয়তো মানে প্রচণ্ড রকমের একটা শ্রদ্ধাপূর্ণ ভক্তিপূর্ণ উক্তি করতেন, কিন্তু সেটাও করতে পারছেন না। এই গিরিশবাবুর যে মা করতে দিচ্ছেন না, যে চুপ করে থাক, এরকমভাবে মা যেন গিরিশবাবুকে সেইভাবে আটকে রেখে দিয়েছেন। তা সেই জন্য গিরিশবাবু যেখানে বলছেন যে তিনি বলতে পারছেন না, আমরা কি করে অনুমান করব যে তিনি কি বলতেন? কিন্তু এই প্রসঙ্গটি অসাধারণ। আমার জিভকে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। গিরিশবাবু ইজ এক্সক্লেমিং। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ। বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন। একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন, ভক্তদের আবার দেখিতেছেন। তাহলে ওই যে ঠাকুর গান গেয়ে তারপর ভাবাবিষ্ট হয়ে রইলেন, তো তা সেইখান থেকে কিরকম অবস্থা হচ্ছে। মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ। শ্রীরামকৃষ্ণ যখন এরকম অন্তর্মুখ রয়েছেন, তারই মধ্যে গিরিশবাবুকে একটি কথা বলেছেন, কিন্তু ওই নিজের ভেতরের জগতে তিনি যেন লীন হয়ে আছেন। তারই মাঝখানে গিরিশবাবুর ওরকম বিস্মিত উক্তি। এবারে মাস্টারমশাই লিখছেন ঠাকুরের প্রসঙ্গে যে বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন, একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন। মাস্টারমশাই দেখলে বুঝতে পারতেন, তো এতদিন ধরে দেখছেন যে একটু বাইরের প্রকৃতির দিকে মন আসছে, মনকে যেন জোর করে নাবাচ্ছেন, ভক্তদের আবার দেখিতেছেন। তারপর লিখছেন মাস্টার দৃষ্টে, এরা সব সেখানে যায়, তা যায় তো যায়, মা সব জানে। এই কথা বলছেন। বলছেন এরা সব সেখানে যায়। সেখানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন দক্ষিণেশ্বরে। উনি জানেন যে ঠাকুর কি বলতে চাইছেন। এরা সব সেখানে যায়, তা যায় তো যায়, মা সব জানে। তো ওই যে মাস্টারমশাইকে দেখে এটি বলছেন, কীরকম অদ্ভুত তার ভাব, যে এই মাস্টার শ্রীরামকৃষ্ণের মাস্টার, তিনি ভাবছেন, ঠাকুর ভাবছেন যে এ দক্ষিণেশ্বরে যায়, তার মানে চাইছেন যে তার মঙ্গল হোক, কিন্তু আমার মাধ্যমে মঙ্গল হবে, আমার দ্বারা মঙ্গল হবে, সেই ভাবটা একেবারেই নেই। ওই যে মন অন্তর্মুখ, তিনি মায়ের সঙ্গে লীন হয়ে আছেন, তো মাস্টারমশাইকে ভালোবেসে তাকে তার দিকে তাকাচ্ছেন আর যেন শতধারে আশীর্বাদ করতে চাইছেন, কিন্তু তিনি তার সেই নিজের বোধই তো নেই। সেইখান থেকে এই সমস্ত উচ্চারণ, তা যায় তো যায়, মা সব জানে।
এটা বলা মানেই হচ্ছে যে মায়ের আশীর্বাদ যেন মাস্টারমশাইয়ের উপর পড়ে, শ্রীরামকৃষ্ণের সেই তীব্র করুণ আকুতি। তাহলে গিরিশবাবুর সঙ্গে কথা হচ্ছিল, গিরিশবাবু নিজের অবস্থা ব্যক্ত করলেন ওর বিস্মিত চিত্তে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অন্তর্মুখ হয়ে রয়েছেন এবং তিনি ওটি বললেন মাস্টারমশাইকে দেখে যে এরা সব সেখানে যায়, তা যায় তো যায়, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি, একটি প্রতিবেশী রয়েছেন কম বয়সী ছেলে, তখন এরকম বলা হতো প্রতিবেশী ছোকরার প্রতি। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, প্রতিবেশী ছোকরার প্রতি কি গো তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য? মাস্টারমশাই কি সুন্দর মন্তব্য করছেন যে ঠাকুর কি এটি বলতে চাইছেন, মানে ওই কম বয়সী ছেলেটিকে জিজ্ঞেস করছেন, মানে ঠাকুর এই উত্তরটি চাইছেন বা এই ভাবটি ওই ছেলেটির কাছে পৌঁছে দিতে চাইছেন। কি অপূর্ব সমস্ত দৃশ্যের মধ্যে আমরা অবস্থান করছি। এইবার মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ নারায়ণের প্রতি, তুই পাশ করবিনি ওরে পাশমুক্ত শিব, পাশবদ্ধ জীব। এটা মজা করে বলা। নারায়ণ বালক ভক্ত, বাড়ির দিক থেকে প্রবল বিরোধিতা ছিল ঠাকুরের কাছে তার আশা নিয়ে, বাড়ির লোক পীড়ন করেছেন। আর এই নারায়ণ অল্প বয়সে দেহত্যাগ করেন। ঠাকুর খুব ভালোবাসতেন। গিরিশবাবুর বাড়িতে নিয়ে এসছেন। এই সাধারণত যেটা হতো সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণই সব খবর দিয়ে আনাতেন যে কলকাতায় যখন এসেছি তখন এরাও যেন আসে। সাধারণত এটাই হতো, এবং যার বাড়িতে যাচ্ছেন তিনি ওটা নির্দেশ রূপে গ্রহণ করে শিরোধার্য করে তাদেরকে সব হাজির করতেন। বলরামবাবুর বাড়ি গেছেন শ্রীরামকৃষ্ণ, বলেছেন একে খবর দাও, ওকে। সব বালক ভক্তদের সব খবর দিতে হবে যে তারা দক্ষিণেশ্বরে যেতে পারে না, এখানে এসছি, তুমি এদেরকে খবর দিও এরা যেন আসে। এটা খুব চমৎকার। যখন একজন ভিআইপি গোছের মানুষের কাছে যাচ্ছেন, কেউ ভিআইপি, তখন কি হয় যে নিজের বয়সের কাছাকাছি ধরা যাক, যে তখন এই বড়দের মধ্যে সব কথা টথা হবে। হ্যাঁ, যাচ্ছি আমি তার বাড়িতে, আর সেও অনেকবার আমাদের কাছে প্রার্থনা জানিয়েছে যে আমি যেন তার বাড়িতে যাই। তা আজকে যাচ্ছি, তার সঙ্গে কথা হবে, তার বাড়ির লোকজনের সঙ্গে কথা হবে। সেইখানে যদি একটা কম বয়সী ছেলে আসে, তাহলে তার সঙ্গে যে ফ্রিকোয়েন্সিতে কথা হবে সেটা কি একই নাকি? সে অন্য, ওর সঙ্গে অন্যদিন কথা হবে না। শ্রীরামকৃষ্ণের মন পড়ে রয়েছে ওদের জন্য, যে কলকাতায় যাচ্ছি, এই নারায়ণকে খবর দাও, মানে এখানে নারায়ণ যিনি, এই নরেন্দ্রকে খবর দাও, এই রকম তিনি করছেন। তাহলে ওই যে একজন ভিআইপি গিরিশ ঘোষ তো তখনকার দিনে একজন বড় ব্যক্তি, আর তার স্টার থিয়েটারে যাবেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু ওই আকর্ষণ হচ্ছে যে শুদ্ধাত্মা যে ছেলেরা তাদের জন্য। আর ফ্রিকোয়েন্সি আলাদা কেন? ফ্রিকোয়েন্সি আলাদা হবে, বড়দের কাছে যা বলছি ছোটদের কাছেও তাই বলছি, ঈশ্বরীয় ভাব, ঈশ্বর দর্শনের কথা বলছি। বরং এইসব কথা শুদ্ধাত্মা ছেলেরা আরো বেশি নিতে পারবে। তাহলে ঈশ্বরীয় ভাবের কথা তো হচ্ছে, সাংসারিক হাবিজাবি কথা তো হচ্ছে না। তাহলে সেই ছেলেকে আনবে না কেন? সেই ছেলে তো আরো বেশি করে আসবে। এই যেন শ্রীরামকৃষ্ণের ভাব। কেউ প্রতিপ্রশ্ন করেননি তাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছেন এবং এইসব কথা হচ্ছে। আমরা দেখছি যে শ্রীযুক্ত নারায়ণের সামনে হচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কীরকম মজাও করছেন। বলছেন তুই পাশ করবি নি, মানে লেখাপড়া করে পাশ করবি না। এই পাশ করা নিয়ে শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটি হচ্ছে যে তিনি চাননি এরকম যে কেউ না লেখাপড়া শিখে মূর্খ হয়ে থাকুক, কিন্তু ওই লেখাপড়া শিখবো, পাশ করব, চাকরি, এইটা যারা কম বয়সী এমন এমন ছেলে যাদের মধ্যে সংসার আসক্তি নেই, তাদের ক্ষেত্রে তিনি ওইটা পছন্দ করতেন না, যে পড়াশোনা এবং তার সঙ্গে চাকরি, আরো আরো সাংসারিক প্রতিষ্ঠা, যে কিনা সংসার জীবনের ওই আসক্তির মধ্যে ধরা দেবে না, সে যেন ওটা নিয়ে বেশি না ভাবে। আর আগেকার দিনে তো একটা দুটো পাশ মানে তারপর বিয়ে, চাকরি, এই সমস্ত নানান রকমের প্রসঙ্গ থাকতো। তা সেই জন্য ওটা যেন আসক্তির কারণ না হয়ে দাঁড়ায়, এইটা শ্রীরামকৃষ্ণের খুব ছিল। আচ্ছা, যদি একেবারে লেখাপড়া না জানে, সেই দৃষ্টান্তও রয়েছে। শ্রীযুক্ত লাটু যখন এসেছেন, কিছু লেখাপড়া জানেন না, শ্রীরামকৃষ্ণ নিজে বসেছেন তাকে লেখাপড়া শেখাতে।
তার মানে কি গ্র্যাজুয়েট করে ছাড়বেন নাকি? ওই একটু শেখাতে গেলেন, দেখলেন যে আরে কি আমি বলছি ক, আর সে তার হিন্দি উচ্চারণ তার, সে বলছে কা। বলছে আরে কা কি রে, ককেই যদি কা বলবি তাহলে কয় আকার দিলে তাকে কি বলবি, এইসব করে বলে যা তোর লেখাপড়া হবে না। তো শ্রীরামকৃষ্ণ কি অখুশি হলেন নাকি? না, তিনি জানেন যে সত্যিকারের শিক্ষা, সত্যিকারের বিদ্যা, সত্যিকারের জ্ঞান এই ছেলেকে আমি দেবো। সেই জন্যে ওই যে লেখাপড়া সেটা নেই, সেটা হচ্ছে না, এটাতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আবারও ভাবছি, তিনি মূর্খ করে রাখতে চাইছেন না, কিন্তু তিনি জ্ঞানী করতে চাইছেন ঈশ্বরীয় ভাবের দিক থেকে, জ্ঞানী করে রাখতে চাইছেন, জ্ঞানী করে দিতে চাইছেন সেই দিক থেকে, যে দিকটি পেলে জীবনে আর অপ্রাপ্ত কিচ্ছু থাকে না। তো এখানে নারায়ণকে বলছেন তুই পাশ করবি নি, বলেই মজা করে বলছেন এই পাশ মানে পয়াকার দন্তস্ব, ইংলিশে PASS, পাস, ইউ হ্যাভ পাস্ট, তো বাংলায় সেই জন্য দন্তস্ব। আর তারপর তালবস্য নিয়ে এসছেন, নিয়ে এসে বলছেন ওরে পাশ মুক্ত শিব, পাশবদ্ধ জীব। তেমন জীব মানুষের লেভেলে রয়ে গেল পাশবদ্ধ, তো এই পাশবদ্ধ হয়ে মানুষের লেভেলে রয়ে গেল, কি দুঃখের কথা। আর পাশ মুক্ত শিব, তার মানে এখানে আমরা বলছিলাম যে হিউমার কত উচ্চ কোটির, যে পাশ মুক্ত শিব মানে পয়াকার তালবস্য যে পাশ বন্ধন সেটিও মুক্ত, আর এই স্কুল মিস্কুল ঠেঙাতে হয়নি, সেই দিক দিয়ে পাশ মুক্ত বটে। তো এই পান যে শ্রীরামকৃষ্ণ করছেন কি অসাধারণ। আবারও শুনি আমরা যদি দুটি বাক্য, তুই পাশ করবি নি, বাংলায় যখন উচ্চারণ করছি দুটোই সব, তুই পাশ করবি নি, ওরে পাশ মুক্ত শিব, পাশবদ্ধ জীব, এইসব শ্রীরামকৃষ্ণ করছেন। তারপর মাস্টারমশাই লিখছেন ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন, কাছে গ্লাস করা জল ছিল পান করিলেন, ওই ভাবটা রয়ে গেছে। তাহলে এই যে কথা বলছিলেন ওই ভাবের মধ্যে থেকেই বলছিলেন। শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষদের এক জায়গায় বলছেন, কথামৃততে রয়েছে যে ওগো তোমরা সংসারে যে থাকবে একটু গোলাপি নেশা করে থেকো। যে যিনি মদ্যপান করেছেন একেবারে মাতাল হয়ে যাননি, গোলাপি নেশা, একটা হালকা নেশার ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণ ওইসব করতে বলেন নাকি? না না, ওই দৃষ্টান্তটাকে নিয়ে আসছেন যে সেই রকম একটা ঈশ্বরীয় ভাব সর্বাঙ্গে ধারণ করে সংসার করো, তাহলে ক্ষতি হবে না, উন্নতি হবে, তত্তর করে এগিয়ে যাবে। বলছেন সংসার তার অব্যবহিত পরেই আবার ভাবাবস্থা, এখন ভাবাবস্থায় আছেন। কি সুন্দর মাস্টারমশাই লিখলেন, ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন, কাছে গ্লাস করা জল ছিল পান করিলেন। গ্লাস করা মানে গ্লাসে ভর্তি জল ছিল পান করিলেন। এটা আবার বলবার কি আছে, শ্রীরামকৃষ্ণ সবসময় ওরকম যে কোনো একটা গ্লাস রয়েছে সেখান থেকে নিয়ে জল পান করতে পারতেন না, যে কে বিষয়ী লোক কে স্পর্শ করেছে সেই জল খাবো, ওইটা মানে তার স্বভাবে সবসময় নিত না, কিন্তু এখানে খেয়ে ফেললেন ভাবাবস্থায়। কাছে গ্লাস করা জল ছিল পান করিলেন, তিনি আপনা আপনি বলিতেছেন কই ভাবে তো জল খেয়ে ফেললুম। মানে এটাতে যেন নিজেই অবাক হচ্ছেন যে ভাবাবস্থায় রয়েছি কিন্তু জল তো খেয়ে ফেললুম। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন, এই যে তার যে ভাবাবস্থা, তিনিই বলেন যে মা যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। এইখানে এইটা যে যিনি একজন যেন দেখছেন যে আমি যা করছি মা আমাকে দিয়ে করাচ্ছেন, এইখানে সেই ভাবটি কি অসামান্য, কি মানে স্বর্গীয় ভাবে পরিপূর্ণ। তিনি আপনা আপনি বলিতেছেন কই ভাবে তো জল খেয়ে ফেললুম, তার মানে ভাবে জল খেতে পারি না এরকম আমার ধারণা ছিল, এখন তো খেয়ে ফেললুম। অর্থাৎ সমস্তটাই তিনিই করাচ্ছেন, তিনি আমায় খেতে দেন না, আমি পারি না, আর কই এখন তো খেয়ে ফেললুম, তাহলে ঘটনাটা কি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ এইরকম মানব এবং দেবভাবের মাঝখানে অবস্থান করছেন। নরদেব দেব জয় জয় নরদেব। শ্রীরামকৃষ্ণ এই নর এবং দেবতা, এই দুইয়ের মাঝখানে, নরভাব মানুষ ভাব এবং দেবভাব, এই দুইয়ের মাঝখানে অবস্থান করছেন এবং বলছেন কই ভাবে তো জল খেয়ে ফেললুম। এইসব ঘটনা ঘটছে
করতে করতে সন্ধ্যা হচ্ছে, এখনো স্টার থিয়েটারে যেতে দেরি আছে, কিন্তু সন্ধ্যা হচ্ছে। সেই প্রসঙ্গ আমরা শুনব আগামীকাল, যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব এই অনুষ্ঠানে, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধ্যা 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 743 পৃষ্ঠায়, রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন তার মধ্যে ওই যে আমরা লক্ষ্য করছিলাম যে তিনি গান গাইছেন, কথা বলছেন, ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন, অভিনয় করে দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে গিরিশবাবুর যেদিকে নজর চলে যাচ্ছে, আবার এত কম বয়সী ছেলে নারায়ণ তার সঙ্গে কি অদ্ভুত হিউমার করছেন, পান করছেন, শব্দ নিয়ে খেলা করছেন। এই সমস্তটা ঘটছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন তখন শুধুই একটা আধ্যাত্মিক ধোঁয়ার মতো সৃষ্টি হচ্ছে তা নয়, একটা অলৌকিক গা ছমছমে পরিবেশ তৈরি হচ্ছে একেবারেই নয়। ভগবান এসে সমস্ত সৃষ্টির মধ্যেই প্রাণ সঞ্চার করছেন। তাঁরই যে সৃষ্টি, সেই সৃষ্টিকে নব প্রাণে, নব সতেজতায়, নব সজীবতায় সঞ্জীবিত করছেন। সেইটি দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে গানে, কথায়, সমাধিতে, আলাপচারিতায়, হিউমারে, সর্বত্র তিনি প্রাণ দান করছেন, সঞ্জীবিত করছেন। সেই শ্রীরামকৃষ্ণ, তাকে আমাদের প্রণাম, যিনি এই সবগুলিতে প্রাণ দান করেন এবং যিনি আমাদের প্রাণের প্রাণ। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।